আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। আপনারা জানেন যে এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের আপনাদের আরও 2 মাসের টাকা বাকি রয়েছে, 3000 টাকা মার্চ এবং এপ্রিল মাসের টাকা বাকি রয়েছে। তো আপনারা জানেন আজকে হচ্ছে 29শে এপ্রিল, এখনও আপনারা পাননি যুবশ্রী প্রকল্পের এই মার্চ এবং এপ্রিল মাসের টাকা। তো এই মার্চ এবং এপ্রিল মাসের টাকা এবার কেন আপনাদের ঢুকতে দেরি হচ্ছে? যদিও এপ্রিল মাসের টাকাটা আমি বাদে দিলাম, মার্চ মাসে যে টাকাটা বাকি রয়েছে সেটা এখনই আপনাদের ঢুকছে না কেন? কেন এবার দেরি হচ্ছে, কি কারণ, সেটা নিয়ে কিন্তু একটি আপডেটস পাওয়া গিয়েছে বা একটি আপডেট উঠে এসেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটাকে মোটেই স্কিপ করবেন না। আর একটি কথা আপনাদের বলবো আমি, আপনারা কিন্তু অনেক জায়গায় বিভ্রান্তিকর খবর দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে আপনাদের আর যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া হবে না। এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। অবশ্যই আপনাদের কিন্তু নিয়মিত যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে। তবে এখানে একটা আমি কথা বলি, 4 মে যে ভোটের ফলাফল রয়েছে, ভোটের ফলাফলের পর যদি এই সরকারই ক্ষমতায় থেকে যায় তাহলে কিন্তু এই সমস্ত প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নেই থাকে না। আর যদি ফলাফলে কোনো বিপরীত দিক দেখা দেয় তাহলে কিন্তু পরবর্তীতে এই প্রকল্পগুলোর টাকা দেবে কি না সেটা কিন্তু পরবর্তীতে ভাবার বিষয় বা আপডেট এলে আমরা জানাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে আপডেট, অবশ্যই আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন। যে 3000 টাকা বাকি রয়েছে, টাকা দেওয়া নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখন কথা হচ্ছে এবার টাকা দিতে দেরি কেন হচ্ছে? তো আপনারা জানেন বর্তমানে ইলেকশন চলছে, এই ইলেকশনের জন্যই কিন্তু মূলত এবার যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়াটা একটু ধীর গতিতে যাচ্ছে বা টাকা দেওয়ার এই মুহূর্তে কোনো খোঁজখবর নেই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন টাকা তো পাচ্ছি না, তো কবে দিতে পারে? সেটা আপনারা জানতে পেরেছেন বা অলরেডি আপনারা জানিয়ে দিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে যে ভোটের রেজাল্টের আগে কিন্তু কোনো মতেই যুবশ্রী বা নতুন কোনো সরকারি প্রকল্পে বা নতুন মাসের টাকা দেওয়ার কিন্তু কোনো সম্ভাবনা বা প্রবণতা নেই। পুরোটাই কিন্তু ভোটের ফলাফলের পর থেকেই দেওয়া শুরু হবে যদি এই সরকার টিকে থাকে, ঠিক আছে? তো আসলে বুঝতে পারছেন আপনারা কেন এই মুহূর্তে আপনাদের যুবশ্রী প্রকল্পে কোনো টাকা দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। আপনারা জানেন আজকে 29শে এপ্রিল, আজকেও কিন্তু দ্বিতীয় দফার ভোট চলছে। 29শে এপ্রিলের পরে 4 মে কিন্তু আবার ভোটের রেজাল্ট রয়েছে। 4 মের আগে কিন্তু কোনো মতে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। 4 মের পর থেকে কিন্তু ধীরে ধীরে যুবশ্রী প্রকল্প বলুন বা অন্যান্য যেটাই প্রকল্প বলুন না কেন, প্রত্যেকটা প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আশা করি বুঝতে পারছেন কেন এবার আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া দেরি হচ্ছে। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।